Hello dear my student of class 10. I welcome you to my English second paper class. I hope that all are well. Almighty grace of Allah. Yes, Alhamdulillah, I am also well. At the very beginning, I would like to introduce myself, MD Yusuf Ali, Assistant Teacher, Pragati Vidya Niketan Secondary School, Harjadupur, Maheshpur, Jhinaidaho. Dear student, let us enjoy the class. Today topic is passage narration. I discussed with you about basic rules of narration previous class. Today I shall discuss with you about passage narration. My dear student, I have written a passage narration on the whiteboard. Look at the whiteboard. My dear student, please listen to me what I say. এই প্যাসেজ নারেশন করতে হলে তোমাদেরকে অবশ্যই এই প্যাসেজটা কয়েকবার পড়তে হবে, সাথে সাথে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চিনতে হবে। এছাড়াও মাস্ট বি নোন টু দ্য সেন্টেন্সগুলো জানতে হবে। সাথে সাথে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোও কি ভালোভাবে বুঝতে হবে। প্যাসেজ নারেশনের নিয়ম করতে হলে আমি আবারও বলি, প্যাসেজটা কয়েকবার তোমরা সুন্দরভাবে পড়বে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কে কাকে বলেছে সেটা অবশ্যই বাংলা বুঝতে হবে। মাই মাদার সেইড, মা বলল, ওন্ট ইউ গো টু স্কুল টুডে, তুমি কি আজ স্কুলে যাবে না? আই সেইড, আমি বললাম, মাদার, মা, আই ফিল ফেভারিট টুডে, আজ আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে। আই ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল, আমি আজ স্কুলে যেতে চাই না। ওকে, টেক রেস্ট নাও, ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ, সেইড মাদার। My dear student, my mother said, মা বলল, কাকে বলল? আমাকে বলল। Which sentence is it? It's a interrogative sentence. এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন করতে হলে আমরা আগেই জানি এই ইনভার্টেড কমা উঠানোর জন্য ব্যবহার করতে হবে ইফ অথবা ওয়েদার। আমরা সবসময় ব্যবহার করব কি? ইফ। মাই mother asked me, ইনভার্টেড কমা ওঠানোর জন্য ব্যবহার করলাম ইফ। আমরা আগে জানি ফার্স্ট পারসন সমান সমান বক্তা অর্থাৎ স্পিকার, সেকেন্ড পারসন সমান সমান শ্রোতা। এখানে শ্রোতা কে? মি। এই ইউটা কি অবস্থায় আছে? সাবজেক্ট অবস্থায়। তাই রিপোর্টেড স্পিচের ভিতরে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ যে যেমন রূপ থাকবে, এটা রিপোর্টেড ভার্বে যাকে অনুসরণ করবে ঠিক এখানে যদি সাবজেক্ট অবস্থায় থাকবে, রিপোর্টিং ভার্বে যাকে অনুসরণ করবে সেটা সাবজেক্ট অবস্থায় কি আসবে, অবজেক্ট অবস্থায় থাকলে অবজেক্ট অবস্থায় আসবে, পসেসিভ অবস্থায় থাকলে পসেসিভ অবস্থায় আসবে। মাই মাদার আস্কড মি, সেকেন্ড পারসন শ্রোতা আই। হুইচ টেন্স is it? It's a future indefinite tense. Will এর শব্দ হচ্ছে own. It's a future indefinite tense. এই future indefinite tense এ যদি থাকে রিপোর্টেড স্পিচ, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। শ্যাল থাকলে শুড, উইল থাকলে কুড। তাহলে ইফ আই would not
স্কুল। এখানে দেখো কি আছে, টুডে। টুডে থাকলে এর পরিবর্তে দিতে হয় দ্যাট ডে। আই সে মাদার, আমি মাকে উত্তর দিলাম যে মা, আই ফিল ফেভারিস টুডে, আজ আমার জ্বর জ্বর অনুভব হচ্ছে। এখানে ইন রিপ্লে আই টোল্ড হার, ইন রিপ্লে অথবা আই টোল্ড মাদার অথবা হার। আই টোল্ড হার, ইন রিপ্লে আই টোল্ড হার আমরা লিখতে পারি, অথবা ইন রিপ্লে আই টোল্ড মাদার এটাও লিখতে পারি, অথবা আই রিপ্লাইড দ্যাট এটাও কি লিখতে পারি। হুইচ সেন্টেন্স ইজ ইট? ইটস এ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা উঠানোর জন্য ব্যবহার করি আমরা দ্যাট। দ্যাট ইন রিপ্লে আই টোল্ড মাদারও দিতে পারি, অথবা এর পরিবর্তে কি হারও দিতে পারি দ্যাট। ফার্স্ট পারসন সমান সমান বক্তা, তাহলে আই। হুইচ টেন্স ইজ ইট? ইটস এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম ফিল, ফেভারিস টুডে থাকলে দ্যাট ডে। আই ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল, এটাও বলছে কি ওই ছেলে মেয়ে, অর্থাৎ আমি। প্যাসেঞ্জারের একই ব্যক্তি যদি একাধিকবার বলে, প্রথম অবস্থায় আমরা দিতে পারি অ্যাডেড দ্যাট, দ্বিতীয়তে ফার্দার দ্যাট, তাহলে এর সাথে দ্যাট ডে অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যাডেড দ্যাট। আবার ফার্স্ট পারসন সমান সমান বক্তা, বক্তা আই। আই হুইচ টেন্স ইজ ইট? ইটস এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। হুইচ টেন্স ইজ ইট? ইটস এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, ডু, ডিড, নট, want to go to school. ওকে, টেক রেস্ট নাও। মা বলছে ঠিক আছে। ওকে, টেক রেস্ট নাও, তুমি এখন বিশ্রাম নাও। এই যে ওকে, টেক রেস্ট নাও, হুইচ সেন্টেন্স ইটস ইজ ইট? ইট ইজ এ ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দিতে পারি দেন মাদার, দেন মাদার টোল্ড মি, দেন মাদার টোল্ড মি দ্যাট ইট ওয়াজ ওকে। ইট ওয়াজ ওকে, টেক রেস্ট নাও। Which sentence is it? It's a imperative sentence. Which sentence is it? It's a imperative sentence. তাহলে এর সাথে আমরা এটা জুড়ে দিই, and advised me। imperative sentence এর ইনভার্টেড কমা উঠানোর জন্য আমরা ব্যবহার করি টু। অ্যাডভাইসড মি টু টেক রেস্ট নাও। নাও থাকলে দে। ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইয়োর হেলথ, সেইড মাদার। ইউ শুড বি, তোমার উচিত, more careful about your health, said mother।
মা এখানে প্রস্তাব উপদেশ দিচ্ছে যে তোমাকে কি স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। Then she also advised অথবা she also advised me you should that advised me ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি that এখানে আমরা অ্যাডভাইস তো দিতে পারি আবার সাজেশন দিতে পারি। মি দ্যাট সেকেন্ড পারসন সমান শ্রোতা, শ্রোতাকে ওই মি যেহেতু মা আমাকে বলছে তাহলে আই শুড বি, আয়ের সাথে উড হয় শুড, আই শুড বি মোর কেয়ারফুল about your possessive second person সমান শ্রোতা more careful about my health। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার বলি, my mother said won't you go to school today। মা বললো তুমি কি আজ স্কুলে যাবে না। আই সেইড আমি বললাম মা আই ফিল ফেভারিস টুডে আজ আমার জ্বর অনুভব হচ্ছে। আই ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল আমি স্কুলে যেতে চাই না। ওকে টেক রেস্ট নাও ইউ শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ সেড মাদার। মা বললো তোমার উচিত তোমার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। My mother said, my mother interrogative sentence এর ইনভার্টেড কমা ওঠানোর জন্য ব্যবহার করি if। my mother asked me ইনভার্টেড কমা ওঠানোর জন্য if। সেকেন্ড পারসন সমান শ্রোতা, শ্রোতা যেখানে এখানে মি তার সাবজেক্ট হচ্ছে আই উড, আমি আগে বলেছি ওন শান, এইগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের শর্ট ফর্ম। I would not go to school today থাকলে that day। I said mother আমি মাকে উত্তর দিচ্ছি in reply এটা দিলে হবে, অথবা I replied that I feel feverish that day। I feel feverish that day which tense is it? It's a present indefinite tense। Present indefinite tense always follow the past indefinite tense। past indefinite tense এর গঠন এই ফিলের পাস্ট হচ্ছে কি ফিল ফেভারিশ টুডে থাকলে এর পরিবর্তে হয় দ্যাট ডে। আই ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল ওকে টেক টেস্ট নাও এই কথাটাও আমি বলছি কাকে মাকে। একই ব্যক্তি একাধিক বললে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিলেও সেন্টেন্সটা সুন্দর হয়। অ্যান্ড অ্যাডেড দ্যাট ইটস এ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হুইচ সেন্টেন্স ইজ ইট? ইট ইজ এ অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনভার্টেড কমা ওঠানোর জন্য ব্যবহার করতে দ্যাট। অ্যান্ড অ্যাডেড দ্যাট প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে আই ডিড নট ওয়ান্ট টু গো টু স্কুল ওকে টেক রেস্ট নাও দেন মাদার টোল্ড মি মা পরে আমাকে বললো ইট ওয়াজ ওকে অ্যান্ড অ্যাডভাইসড মি টেক রেস্ট দেন শি অলসো অ্যাডভাইসড অথবা সাজেস্ট মি দ্যাট I should be more careful about my health। Okay, my dear student, do you understand it? I hope all are understand the passage narration. No more today. See you next class. Allah Hafiz।